বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি $6 বিলিয়ন। এ ঘাটতি কমিয়ে আনতে রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট বা পাল্টা শুল্ক চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন, তুলা, উড়োজাহাজ ক্রয়সহ বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে এসব প্রতিশ্রুতি দেওয়ার পর এখন একই ধরনের সুবিধা আদায় তৎপর হয়েছে জাপান সহ বিভিন্ন দেশ। সর্বশেষ ইউরোপীয় ইউনিয়নভুক্ত অর্থাৎ ইইউ দেশগুলো বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে সমতা আনতে সচেষ্ট হয়েছে। এ লক্ষ্য অর্জনে তারা যুক্তরাষ্ট্রের মতো সমরূপ বাণিজ্য ছাড় চাইছে। বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ইইউ ডেলিগেশন সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বরে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বরাবর একটি চিঠি পাঠিয়েছে ইইউ বাংলাদেশ প্রতিনিধি দলের কার্যালয়। এ চিঠিতে বাংলাদেশ ইইউ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সংক্রান্ত চ্যালেঞ্জগুলোর একটি তালিকা সংযুক্ত করা হয়েছে। চিহ্নিত নন ট্যারিফ, নিয়ন্ত্রক, অন্যান্য সহ মোট 13টি চ্যালেঞ্জ বাংলাদেশ ইইউর দীর্ঘমেয়াদী ও গভীর অর্থনৈতিক সম্পর্ককে প্রভাবিত করছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠির প্রেক্ষাপট নিয়ে বণিক বার্তার তথ্যানুসন্ধান জানাচ্ছে, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বাণিজ্য ঘাটতি ও প্রতিবন্ধকতার কারণ দেখিয়ে বাংলাদেশ সরকারকে দর কষাকষির টেবিলে বসিয়েছিল। সেই আলোচনার আদলে ইইউর পক্ষ থেকে কিছু উদ্বেগ চিহ্নিত করে বাংলাদেশ সরকারকে সেগুলো বিবেচনায় নিতে বলা হয়েছে। ইইউ সংশ্লিষ্ট বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, সরকার যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির আওতায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এখন অন্যান্য বড় বাণিজ্য অংশীদারও তাদের উদ্বেগ উত্থাপন করতে শুরু করেছে। নাম প্রকাশ না করার শর্তে ইইউ সংশ্লিষ্ট এক কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, নন ট্যারিফ বাধাসহ আরও কিছু চ্যালেঞ্জের তালিকা আমরা সরকারকে দিয়েছি। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এই ধরনের বাণিজ্য ঘাটতি বা প্রতিবন্ধকতা নিয়ে বাংলাদেশ সরকারকে দর কষাকষির টেবিলে বসিয়েছিল। সে আলোচনার আদলে ইইউর পক্ষ থেকে কিছু উদ্বেগ জানিয়ে সেগুলো বিবেচনার কথা বলা হয়েছে। এগুলো বিবেচনায় নিলে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক আরও নিবিড় হওয়া সম্ভব। বাণিজ্য মন্ত্রণালয়কে দেয়া ইইউ বাংলাদেশ ডেলিগেশনের চিঠিতে 13টি চ্যালেঞ্জের মধ্যে 50টিরও বেশি বিষয় রয়েছে। ভিন্ন ভিন্ন খাতে বাংলাদেশে ব্যবসা করতে গিয়ে ইইউ সদস্য দেশের সংশ্লিষ্ট কোম্পানিগুলো যেসব সমস্যা মোকাবেলা করছে সেগুলো সরকারকে জানানো হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার সংস্কার কর্মসূচি পরিচালনা করছে। এই কর্মযজ্ঞে ইইউর কোম্পানিগুলোর সমস্যা বিবেচনায় নিলে তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও বেশি অর্থবহ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রথম চ্যালেঞ্জ হিসেবে সেবা বিনিয়োগ খাতে বিদেশি মালিকানাধীন লজিস্টিক কোম্পানিগুলোর লাইসেন্স নবায়নের জটিলতাকে একটি বড় বাধা হিসেবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় চ্যালেঞ্জ কাস্টমস ও বাণিজ্য সহায়তা বিষয়ক। এসব ক্ষেত্রে নানা ধরনের জটিলতা রয়েছে উল্লেখ করে ইইউ জানিয়েছে, কাস্টমসে পণ্যের ভুল মূল্যায়ন ও শ্রেণীবিন্যাস, যানবাহন ও বিপজ্জনক পণ্যের ভুল শ্রেণীবিন্যাস, স্মার্ট কার্ডের অতি মূল্যায়ন এবং এইচএস কোডের ত্রুটিপূর্ণ ব্যবহার ইউরোপীয় রপ্তানিকারকদের জন্য অনিশ্চয়তা তৈরি করছে। কৃষি, খাদ্য ও দুগ্ধজাত পণ্য বাংলাদেশে আমদানিতে ইউরোপীয় কোম্পানিগুলো নানা ধরনের জটিলতায় পড়ছে। চতুর্থ চ্যালেঞ্জে এ তথ্য জানিয়েছে ইইউ। পঞ্চম চ্যালেঞ্জ হিসেবে ওষুধ শিল্পে ইউরোপীয় বিনিয়োগকারীরা নতুন পণ্য নিবন্ধনের দীর্ঘসূত্রতা ও জটিল প্রক্রিয়ার মুখোমুখি হন বলে অভিযোগ করে ইইউ বলছে, কোম্পানিগুলো ওষুধের দ্বিতীয় ব্র্যান্ড নিবন্ধনের ক্ষেত্রেও বাধার সম্মুখীন হয়। ষষ্ঠ চ্যালেঞ্জ হিসেবে এভিয়েশন খাতে এয়ারবাস ও বোয়িং ক্রয় সংক্রান্ত স্বচ্ছতা ও ন্যায্য মূল্যায়নের অভাবের অভিযোগ তুলেছে ইইউ। সপ্তম চ্যালেঞ্জ হিসেবে আমদানি পর্যায়ে কর ব্যবস্থায় অতিরিক্ত ন্যূনতম আয়কর, ফেরতযোগ্য নয় এমন অগ্রিম আয়কর, উচ্চ ভ্যাটের দাবি এবং মানসম্মত আমদানিতে উচ্চ কর আরোপের মতো নীতিগত বিষয় বিনিয়োগকে নিরুৎসাহিত করছে বলে চিঠিতে উল্লেখ করেছে ইইউ। অষ্টম চ্যালেঞ্জ হিসেবে মেধাস্বত্ব অধিকার ও জালিয়াতির বিষয় উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের বাইরে যাওয়া রেমিটেন্স ও মুনাফা প্রত্যাবাসনের ক্ষেত্রে ইউরোপীয় কোম্পানিগুলোর অভিযোগ তুলে ধরা হয়েছে নবম চ্যালেঞ্জে। কর ব্যবস্থা প্রসঙ্গে মূল্যায়ন, স্বেচ্ছাচারিতা ও অস্বচ্ছতা রয়েছে বলে মনে করেন ইউরোপীয় ব্যবসায়ীরা। বিষয়টি দশম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, এর ফলে বিনিয়োগকারীরা আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েন। একাদশ চ্যালেঞ্জ হিসেবে দ্বৈত করের বিষয়টি উল্লেখ করেছে ইইউ। তারা জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত দ্বৈত কর পরিহার চুক্তি ডিটিএএ সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। সেবা ফিতে কর আরোপ, রয়্যালটিতে দ্বিগুণ কর এবং কিছু চুক্তিতে প্রযুক্তি সেবার ফি ধারা না থাকা ইইউ কোম্পানিগুলোর জন্য সমস্যা সৃষ্টি করেছে।
ত্রয়োদশ চ্যালেঞ্জ হলো বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা নিয়ে। এক্ষেত্রে ইউরোপীয় বিনিয়োগকারীরা নিরপেক্ষ ও স্বাধীন বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি কাঠামোর অভাবের কথা উল্লেখ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে 2 বছর ধরে বাংলাদেশ ও ইইউ এর মধ্যে একটি এগ্রিমেন্ট অন কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন পিসিএ নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে দর কষাকষি প্রায় শেষের দিকে। যুক্তরাষ্ট্রকে ছাড় দেওয়ার পরিপ্রেক্ষিতে অন্যান্য দেশ বা জোট বাণিজ্যে ছাড়ের প্রত্যাশা করছে। বিষয়টিকে কিভাবে দেখেন জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয় সচিব মাহবুবুর রহমান বলেন, রাজস্ব সংবেদনশীলতা যেসব ক্ষেত্রে বেশি সেগুলোতে আমরা কোনো ছাড় দেইনি। অন্যান্য দেশ ছাড়ের কথা বলছে ধারণা থেকে। যুক্তরাষ্ট্র যা চেয়েছে আমরা তার সবকিছু দেইনি, নিজেদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করেই দিয়েছি। আর অনেকগুলো বিষয় আমরা ধাপ ভিত্তিক দিয়েছি, যেমন সময়সীমা দেওয়া হয়েছে 5 বা 10 বছরের। এ ধরনের ধাপ ভিত্তিক সুবিধা আমরা অন্যান্য দেশকেও দিতে পারবো। রাজস্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো সুবিধা কোনো দেশকে দেওয়া হয়নি, হবেও না। যুক্তরাষ্ট্রকে এমন কোনো সুবিধা দেওয়া হয়নি যেটা অন্যান্য দেশ রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারে।